বেলুন না হয়ে গেছে, এই তো বেলুন ফোলাবে, ফাটাবে। যাও যাও, প্রণাম করো, শুয়ে প্রণাম করে নাও। একটা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এখন শোবে না, সবাই খেলছে, ও খেলবে। ঠাকুরের দিয়েই শ্লোকের প্রসাদ। কিছুতে আমাকে পর্দাগুলো লাগাতে দেবে না, কি জ্বালাতনে। মাছের বোতলটা অনেকদিন আগে থেকে জোগাড় করেছি, কিন্তু এটা আমি একটু আঁকি বুকি করে এটা মাটির টাইম রাখবো এই জায়গাটায়। টাইম হচ্ছে না, আজকে করতে হবে, সেটাও তো রাখবো। একটু করে দেবে? এই হচ্ছে শ্লোকের ছোট বার্থডে কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমাদের কেক কাটিং পর্ব হয়ে গিয়েছে, এবারে বেলুন নিয়ে খেলা হচ্ছে আর হ্যাপি বার্থডে গুলো সব উঠছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। শনিবার 8:30 বাজে, জোর কদমে একটা দিনটা শুরু করছি। কালকে আমার শ্লোকের জন্মদিন, এক্সাইটমেন্ট প্রচুর, আজ প্রচুর, সব কিছু। কিন্তু আয়োজন খুব ছোট করছি, তাও ছোট হোক বা বড়, মন থেকে মানে ফ্রেশ থাকাটাই আসল। আর মন থেকে একদম ফুল ফর্মে এনার্জি নিয়ে শুরু করছি আজকের দিনটা। চলো দিনটা শুরু করি, আশা করছি ব্লগটা দেখতে ভালো লাগবে। কলমি শাক এনেছে, আবার লেটুস পাতাও এনেছে, বাহ ভালো কাজ করেছে। আর লাল শাক এনেছে, ফল এনেছে, সব নিয়ে চলে এসেছে, নারকেল যা যা লাগে মোটামুটি নিয়ে চলে এসছে। আর আমার রেগুলার ব্লগ দেখো, তারা এই জায়গাটার সাথে খুব পরিচিত। হ্যাঁ, এটা ময়দা কালীবাড়ি। আমার কাছে যে কোনো শুভ দিনের আগে এখানে পুজো না দিলে না মনটা কেমন ছটফট করে। তাই সকাল সকাল ঘরের কোনো কাজ না করেই সবার প্রথম চলে এসেছি ময়দা কালীবাড়ি। আগে ছেলেটার নামে একটু পুজো। বেশ একটা মজার মুহূর্ত এখানে তৈরি হচ্ছে। শ্লোক কিছুতেই না ঘন্টাটা টানতে পারছে না। আসলে মন্দিরের ঘন্টাগুলো এত ভারী না, যতবার ওকে চেষ্টা করাই, আগেও বহুবার করেছি যে দড়ি দিয়ে ঘন্টা টানো, ছেলে না কিছুতেই আর করিয়ে দাও। আগে তো ঠাকুরকে খেতে দিলাম। সোনা সোনা ভালো ছেলে, বাবা প্রণাম করে নাও, নমো করো। হরে কৃষ্ণ হয়ে গেছে, নমো করে নাও। চলো ঠাকুরকে বলো আসছি, ঠাকুরকে বলো আসছি। একটু শুয়ে বলো, একটু শুয়ে নমো করে নাও বলো। দরজা বন্ধ করে দিচ্ছি। দেবো তো দেবো তো, চলো দেবো তো। হ্যাঁ দেবে দেবে, মা দেবে, মা দেবে। মোটামুটি ঠাকুরের দিয়েই শ্লোকের প্রসাদ। কি বাজাবে, কি 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 ঘন্টা বাজাবে? হ্যাঁ ঘন্টা বাজাবে। এটা তো ছোট মতো আছে, টানো টানো হবে, টানো, তুমি পারবে, তুমি পারবে, টানো। ও মন্দিরে দেখছে। চলো আজ যেহেতু শনিবার, ভালো দিন, কালকে রবিবার, এমনি আমিষ খাবো, কালকে জন্য আর আসলাম না। আজকে শনিবার নিরামিষ খাবো বলে এসে সকাল সকাল পুজোটা দিয়ে যাচ্ছি। কটা বাজে? 9:30 বাজে। তাড়াতাড়ি পুজো হয়ে গেল, যত সকালে আসবে শনিবার ততই ফাঁকা থাকবে। যাও যাও, প্রণাম করে নাও, শুয়ে প্রণাম করে নাও। একটা শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এখন শোবে না, সবাই খেলছে, ও খেলবে। পুজো দেওয়াটা হয়ে গেল, এবার একটু খাওয়া দাওয়া করবো। সকাল সকাল আসলে একটাই সুবিধা, ফাঁকা থাকে। তোমার নাম বলো। আমার নামটা কি? তুষান, বলো তুষান। কোথায় বাড়ি? বড়ু। বড় থেকে এসে মায়ের রক্ত ছোট্ট বাচ্চা কৃষাণ মন্ডল। মায়ের ভক্ত, মায়ের মন্দির উন্নয়নের জন্য 11টা আবেদন করলে মঙ্গল করে নয় কৃষাণ ভালো রেখো না। দিয়েছো? চলো ঠাকুরটা প্রণাম করে নাও, বলো আসছি, বলো। হ্যাঁ ঠাকুর নামো। পুজো দিয়েছো?
ঠাকুরকে কি বলেছো? ঠাকুর চলো তুমি বলেছো আমার ভালো রেখো, ও ভালো রেখো বলেছো? তুমি গুড বয় না ব্যাড বয়? ব্যাড বয়? আরে না না, তুই গুড বয়। ওখানে না, গেটের ভেতর ঢুকে ছাড়াও, গেটের ভেতরে ঢুকে এসো। ও বাবা, গেটের বাইরে বেরিয়ে রসুন ছাড়াচ্ছ? কত কাজের ছেলে ভাবো, কারেন্ট নেই কত কাজ করে দিচ্ছে। না আরেকবার নমকর নাও। আজ তোমার মেনুতে কি কি আছে? শাক ভাজা, এটা কলমি শাক, এটা আলু ভাজা, এটা হচ্ছে ঝিঙে বড়ি দিয়ে তরকারি। খাবে তো? আচ্ছা বাবু, কাল কার জন্মদিন? হ্যাঁ বলতে পারছিলাম না। ডাল, আমডাল, ঢ্যাঁড়সের চচ্চড়ি। হ্যাঁ ঠিক আছে, আর আটি দেখাতে হবে না, সবার বাড়ি এখন আমডাল, কলমি শাক, আলু ভাজা। ঘড়িতে বাজে সন্ধ্যে 6:35। সারা দুপুর থেকে কোনো ব্লগ করিনি। ফোনে স্টোরেজ মনে হয় কালকে আমি ভিডিও করতে পারতাম না। আজকের দুদিনের ব্লগ রেডি করেছি, ফোন ফাঁকা করেছি। ঘরদোরটা আলটিমেট গুছিয়েছি, ট্রলি তুলেছি। বাবা সেই সোমবার ঘুরে এসেছি, সেই থেকে ট্রলি পরে শনিবার উঠলো। অনেক কাজ সেরেছি। এবারে কালকের জন্য সবজিপাতিগুলো কেটে বেরোবো পায়েসের বাজার করতে। কেকটা তো কাল সকালে নেবো, কিন্তু রাতে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো, যেটা আগের বছরও করেছিলাম 12টায়। এবছর আর বড়ো কেক করবো না, কারণ কালকের জন্য বড়ো কেকটা রেখেছি। ছোট্ট কেক আনবো, একটা একদম ছোট্ট কুচকে কেক, জাস্ট সেলিব্রেশনটা করার জন্য। চোখ মুখের অবস্থা দেখো, মানে বাড়িতে কাজ হলে এত হেডেক হয়ে যায় লাইফটায়। যাই হোক চলো আপাতত একটা নতুন কুর্তি পরেছি আজকের, অনেকদিন পর একটা নতুন কুর্তি পরেছি। সেই পয়লা বৈশাখে কিনেছিলাম, আর এই আজকের পরছি। এতক্ষণ পর বুঝতে পেরেছি দাদু চলে যাচ্ছে। দাদু আবার কালকে সকালবেলা চলে আসবে। ওই ওই চোখ থেকে কান্না, অভিনয়। বাবা এসেছিল শ্লোকে বার্থডে কি দিতে, দিয়ে চলে গেল সবকিছু একেবারে। কালকের বার করবো, আজ আর কিছু বার করবো না। এখন আমাদের প্রচুর কাজ। কালকে সবজিপাতি কেটে রাখতে হবে, নারকেল ছাড়িয়ে রাখতে হবে, আবার বাজারে যাবো, টিফিন করবো। অনেকগুলো কাজ পেন্ডিং। রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু ছোটো কেক আনতে। বললাম একটু আগে যে বললাম কিনতে যাবো, সেগুলো কেনাকাটা করে আসি। 8:45 বাজে, মানে বলছি তো সারাদিন এটা ওটা সেটা করে গেলেও আমার কাজ শেষ হচ্ছে না। কি লাগবে বল? এই তোর কি লাগবে? বেলুন না হয়ে গেছে, এই তো বেলুন খোলাবে, ফাটাবে। ও বেলুন খোলাবে আর ফাটাবে। আমাদের বাড়িতে প্রথমবারের জন্য আইসক্রিম তৈরি হচ্ছে, মানে শ্লোকের বার্থডে স্পেশাল। এতদিন কোনো প্ল্যান করতে উঠতে পারিনি যে কী করবো। আজকের থেকে এত প্ল্যান হচ্ছে যে বাড়িতে প্রথমবার আইসক্রিম করছে শ্লোকের বাবা। চিরা কি করছো, বলাচ্ছ কেন হয়ে যাবে তো? কালারিং হলো কি করো? ওই পাঞ্জাবিটা পরিয়ে দেবো ভাবছি। কিছুতে আমাকে পর্দাগুলো লাগাতে দেবে না, কি জ্বালাতনে পড়েছি। ঘড়িতে বাজে 10:30, যুদ্ধ শুরু করছি। মানে সারা সপ্তাহ পড়েছিল, কোনো কাজের কথা মনে থাকে না। হাতে আর মাত্র 1.5 ঘন্টা বাকি। এখন মনে হচ্ছে এটা বাকি, ওটা বাকি, সেটা বাকি। দাও বাবাকে দাও, বাবা লাগিয়ে দিক, দাও
আরে দিয়ে দাও। আরে বাবার কোলে ওঠ বাবা না করিস না। কি যুদ্ধ হয়ে গেছে। আমার কোলে আয় ও না না আয় আমার কোলে কি ছাড়া আরে কাঁদছিস কেন? আমার জন্মদিনের দিন লাইটগুলো লাগানো হয়েছিল, মানে যেটা শ্লোকের বাবা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল। এবারে সেই কোনো কারণে যাই হোক সেই লাইট খুলে ফেলা হয়েছে। আজকের আবার সেই লাইট লাগানো হচ্ছে শ্লোকের জন্মদিন উপলক্ষে। মানে ভাবো, জানুয়ারি থেকে মে এসে গেল, লাইট লাগানো হচ্ছে, তাও কি হাতে আছে 1.5 ঘন্টা, এখনও এত ডেকোরেশন বাকি। কি করে যে ম্যানেজ করবো রাত 12টার মধ্যে সব কিছু, সেটাই এখন দেখার বিষয়। তবে যাই হোক, লাইটটা লাগিয়ে না ঘরে অনেকটা আলো হয়েছে, না হলে আমাদের ঘরগুলো বড্ড অন্ধকার লাগে। না এটা না, সাদা টোনটা তো ওটা বেশি ভালো লাগছে, এইটাই বেশি ভালো লাগছে, এইটা বেশি ভালো লাগছে, এইটা থাক। মাছের বোতলটা অনেকদিন আগে থেকে জোগাড় করেছি, কিন্তু এটা আমি একটু আঁকি উকি করে এটা মাটি প্ল্যান রাখবো এই জায়গাটা, টাইম হচ্ছে না। আজকেই আমার করতে হবে, সে যত রাত হয় বের করে দেবে হতে যাবে। এটা দাও আমি অন্য কাজ দাও, আমি বেলুনগুলো ফরাই দাও। না 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 করো বেটা লাভ এঁকেছে ভালোবাসা। তুই চেষ্টা করো। আরে তুই কামড়াচ্ছিস কেন? ফুঁদে আরে বেলুন ফুঁদে যা উড়ে গেল। নাম বাবাই নাম। দুটো বেলুন নিচ্ছি, বাবু রাতরা চিল্লাস। কি করবো এটা? আমি কি করবো? আমি এগুলো নিব। কি হচ্ছে? দুটো বেলুন দে। কি হলো, মা নিজে দিচ্ছে না? হাত পাবি দে। হে বাবা, হাত পাচ্ছে। নাচো। এই তুলে দিস না। এটা কি লেখা? তোর জন্মদিন তো, তোর হ্যাপি বার্থডে। কার বার্থডে? বল বাবুর। কার বার্থডে? বাবু। চলো কেক কাটো। বারোটা বাজতে বেশি বাকি নেই, 10-15 মিনিট বাকি, তাহলে চলো। মন নেমে যাচ্ছে কেন? ওই জানে আরে কার বার্থডে? হ্যাপি বার্থডে। এই দেখো, এই হচ্ছে শ্লোকের ছোট বার্থডে কেক। কই দেখি, দুইটা দেখি। আমার খুব পছন্দ হয়েছে ওদের দুইটা, দেখি। বাহ, ভালো দেখতে। কেক কিনা দেখো, খেয়ে নি চলো। দুইটা কালকে চালাবে। হ্যাঁ, দুইটা কালকের জন্য, দুইটা কালকে চালাবে। কালকে তোমার বড় বাবা চালাবে। আজকে তোমার রাতে বার্থডে ছোট করে সেলিব্রেশন, কাল সারাদিন তোমার বার্থডে সেলিব্রেশন হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে সোনা। আমার সোনা এখনো ঠিকঠাক বসে উঠতে পারেনি, তো কেক কাটবে কি করে? ছেলে কিন্তু বড় হয়ে গেছে, ছেলে আর আমাদের হেল্প নেয় না, একাই কেক কেটে। আমি দিচ্ছি না। হ্যাপি বার্থডে টু ইউ। আবু, তোমার হ্যাপি বার্থডে। একটু বলো তো হ্যাপি বার্থডে। ওর কেক ও কাটবে, অন্য কেউ কাটলে হবে না। আচ্ছা না, একটু মা দিচ্ছে, খাও। বাবা, মা দিলেও হবে না, আমি খেয়ে নেবো। ধরো। এত বড় অপমান, মার কেক রিফিউজ করে দিল। বাবা রে, আমাদের কেক কাটিং পর্ব হয়ে গিয়েছে, এবারে বেলুন নিয়ে খেলা হচ্ছে, আর হ্যাপি বার্থডে গুলো সব উঠছে। এই রে
চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ঘড়িতে 12:15 বাজে, আর রাত করা যাবে না, কালকের আবার অনেক ভোরে ওঠা আছে। যাই হোক চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। আজকের হচ্ছে 4th মে পড়ে গেছে আমার শ্লোকের বার্থডে। শ্লোক, ও শ্লোক, হ্যাপি বার্থডে। একটা পা দিয়ে দাও মাকে, মা এত 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 উইশ করলো। যাই হোক চলো তাহলে আজকের ব্লগটাকে শেষ করছি। দেখা হবে আবার কালকের নতুন বার্থডে ব্লগ নিয়ে। আমার ট্রাভেল ব্লগগুলোই এখনও এত জমে গেছে, বার্থডে ব্লগটা কবে যাবে ভগবান জানে। তবে যাই হোক ব্লগগুলো অবশ্যই যাবে একটার পর একটা, তোমরা দেখো আর কমেন্ট করো কেমন লাগছে বলো। টাটা, দেখা হচ্ছে কাল।